এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ। অবৈধভাবে ভারত বাংলা সীমান্ত পারাপারে কাছাড় জেলায় গজিয়ে উঠেছে সিন্ডিকেট। সীমান্ত অতিক্রম করার সময় জনতার হাতে আটক এক ঝাঁক বাংলাদেশি। জালালপুর সীমান্তে পুরুষ মহিলা আন্ডা বাচ্চা সহ প্রায় 30 জন বাংলাদেশি আটক। ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কাছাড় জেলার ভারত বাংলা সীমান্ত জালালপুর হয়ে অনায়াসে প্রবেশ করছে বাংলাদেশি, একথা ফের একবার প্রমাণিত হলো। এবার সীমান্ত অতিক্রম করার সময় পুরুষ মহিলা আন্ডা বাচ্চা সহ প্রায় 30 জন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় মানুষ। ঘটনা নিয়ে কাটিগড়া সীমান্তে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার রাত প্রায় 9টা নাগাদ কাটিগড়া থানার অন্তর্গত জালালপুর এলাকায় আটক করা হয় প্রায় 30 জন বাংলাদেশিকে। 5টি অটোরিকশায় চেপে জালালপুরের ভারত বাংলা সীমান্তের দিকে এগোচ্ছিল এই 30 জন বাংলাদেশি। এদের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের এবং অটোরিকশাগুলো আটক করে যাত্রীদের করা হয় জিজ্ঞাসাবাদ। যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদে এটি স্পষ্ট হয় যে তারা ভারতে প্রবেশ করা অবৈধ বাংলাদেশি। তোমার মেইন ভাষা কই? গুজরাট। হ্যাঁ, গুজরাট। গুজরাট কই পাইতে? গুজরাটের মুখ্যমন্ত্রী কে? শেহজাদ খান। হ্যাঁ, গুজরাটের। হ্যাঁ। তো মায়ানমার তোমরা রে দেখতে দেখা যায়। নেই ভাই, গুজরাট। মুহূর্তের মধ্যে স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সীমান্তে জমায়েত হতে থাকেন স্থানীয় মানুষ। শুরু হয় হইচই। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং জনতার রোষের মুখ থেকে উদ্ধার করে নিয়ে যায় আন্ডা বাচ্চা সহ প্রায় 30 জন বাংলাদেশিকে। জানা গেছে বহুদিন পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এরা। মঙ্গলবার রাতে সিন্ডিকেটের সাহায্যে জালালপুর সীমান্ত অতিক্রম করার সময় তাদেরকে করা হয় আটক। জনতার জিজ্ঞাসাবাদে ধৃত এক বাংলাদেশি মহিলার মুখে উচ্চারিত হয় একরামুল নামে সিন্ডিকেটের এক মাস্টারমাইন্ডের নাম। একরামুল কে? একরামুল কোন জায়গার ভাষা? জানি না। কত টাকা? তাও বলতে পারি না। বলতে পারো নাই। এখন প্রশ্ন হচ্ছে, কে এই একরামুল? ভারত বাংলা সীমান্তে পর্যাপ্ত সুরক্ষা বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে অবৈধভাবে করা হচ্ছে সীমান্ত পারাপার? এই ঘটনায় সীমান্ত সুরক্ষা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। আমাদের বর্ডার আছে, বিএসএফ ফোর্স আছে, কিন্তু আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না। আজকে 5টি অটো ধরা হচ্ছে। এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয়। তো আমি চাইবো যে অতি সত্বর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন ভারত বাংলার সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে, এমন অবস্থায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করা নিশ্চিতভাবেই বহন করে এক অশুভ সংকেত। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।